হ্যালো গাইস, আমি দীপ and ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপ এক্সক্লুসিভ। সো এখন আমি এই ভিডিওর মধ্যে বেসিক্যালি কথা বলবো জিতাকে নিয়ে এবং জিতের আপকামিং প্রজেক্ট বুমেরাংকে নিয়ে। সো গতকাল কিন্তু জিদ্দার তরফ থেকে একটা আপডেট এসছে যে বুমেরাং আলটিমেটলি কবে মুক্তি পাচ্ছে, এবং তার সঙ্গে সঙ্গে একটা কিন্তু মোশন পোস্টারও কিন্তু এসছে যেটা কিন্তু প্রচণ্ড ভাল লেগেছে এবং প্রমিসিং লাগছে। এবং যেহেতু এটা সায়েন্স ফিকশন প্রজেক্ট, সো সেই অনুযায়ী কিন্তু পুরো মোশন পোস্টারকে কিন্তু ডিজাইন করা হয়েছে। সো বুমেরাং আলটিমেটলি কিন্তু মুক্তি পাচ্ছে গরমের ছুটিতে, মানে 10th মে। বুমেরাং মুক্তি পাচ্ছে এই কারণে যে যাতে করে অঙ্কুশদা একটা ভালো রকম করে কিন্তু ব্যবসা করতে পারে, এবং ঈদ একটা ফেস্টিভ্যাল রিলিজ। তো সেই সময় যদি জিদ্দার বুমেরাং মুক্তি পেত তাহলে কিন্তু কোনো একটা দিক থেকেও কিন্তু আমার অ্যাটলিস্ট মনে হয় অঙ্কুশদা কিন্তু একটু হলেও চাপে পড়তো, এবং ছোট ভাই হিসেবে কিন্তু অঙ্কুশদাকে এই ফেস্টিভ্যালটা ছেড়ে দিয়েছে। নিশ্চয়ই অঙ্কুশদাও সঙ্গেও নিশ্চয়ই জিদ্দার এই বিষয়ে কথাবার্তা হয়েছে যাতে করে একটা ফেস্টিভ্যাল ছেড়ে দেয়, যাতে করে একজন সুপারস্টারের আবার একবার উত্থান হয়। তো এখন বিষয়টা হচ্ছে এইটা, এই যে নন ফেস্টিভ্যাল রিলিজ হচ্ছে বুমেরাং 10th মে, তো এর ফলে কি বুমেরাংয়ের বক্স অফিসে একটা ক্ষতি হতে পারে? বুমেরাং কি ভুল সময় মুক্তি পাচ্ছে? এটা কি নিয়েই কিন্তু আমি এই ভিডিওতে কথা বলবো। তো ভিডিওটা প্লিজ শেষ অবধি দেখো, এবং খুবই ইম্পর্ট্যান্ট একটা কিন্তু ভিডিও হচ্ছে, এবং নতুন হলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকো। সো এখন বিষয়টা হচ্ছে, প্রিভিয়াসলি মানুষও কিন্তু প্রায় বলতে গেলে একটা নন ফেস্টিভ্যাল রিলিজ ছিল, এবং মানুষ সেই লেভেলে কিন্তু ব্যবসা করতে পারেনি যতটা তার কন্টেন্টের দম ছিল। তো তারপরে মুক্তি পাচ্ছে বুমেরাং, এবং অনেকদিন পর কিন্তু একটা কোনো আপডেট এলো জিদ্দার কোনো ছবি, যেটা দেখে আমি সত্যি বলতে প্রচণ্ড খুশি। সো এখন বুমেরাং যে 10th মে মুক্তি পাচ্ছে, ওই সময় না উইন্ডোজেরও কিন্তু একটা ছবি মুক্তি পাওয়ার কথা, এবং যার নাম হচ্ছে আমার বস। এবং এই পার্টিকুলার ছবিটা ফ্যামিলি অডিয়েন্সকে এবং তার সঙ্গে সঙ্গে আরও অনেক অডিয়েন্সকে কিন্তু টার্গেট করবে, এবং এই প্রজেক্টটাকে নিয়ে আমরা প্রত্যেকে কিন্তু আশাবাদী। তো আমার বস উইন্ডোজের ছবি, শিবপ্রসাদ বাবু এবং নন্দিতা ম্যামের ছবি যে অডিয়েন্সকে টার্গেট করে, এবং তারা গরমের ছুটিতে যতবারই এসে প্রচণ্ড কিন্তু সাকসেসফুল হয়েছে। এবং যেহেতু ফ্যামিলি অডিয়েন্স, মানুষ কিন্তু উইন্ডোজকে প্রেফারেন্স দেবেই, এটাকে নিয়ে কোনো রকম দ্বিধা নেই। এবারে ওই সময় আরও একটা ছবি কিন্তু মুক্তি পাচ্ছে, এবং সেটা হচ্ছে কালকি AD 2898, প্রভাসের ছবি। এটা হিউজ কাস্টিং, ওটাও একটা সায়েন্স ফিকশন প্রজেক্ট। তো সব মিলিয়ে কালকি প্রভাসেরও কিন্তু আমাদের কলকাতাতে একটা হিউজ লেভেলের স্টারডাম কিন্তু আছে, এবং প্রভাসের এই ছবিটা মানে প্রভাসের সেলারও কিন্তু আমাদের কলকাতা থেকে একটা হিউজ লেভেলে কালেকশনস করে কিন্তু বেরিয়ে গেছে। এবং যেহেতু এটা একটা মাস সায়েন্স ফিকশন প্রজেক্ট, তো এটাও কিন্তু প্রচুর শো পাবে আমাদের কলকাতাতে, এটাকে নিয়ে কোনো রকম সন্দেহ নেই। এবং যদি বুমেরাং প্যান ইন্ডিয়া মুক্তি পায় তাহলেও কিন্তু প্রভাসের এই ছবিটার সঙ্গে কিন্তু ক্ল্যাশ করবেই করবে, তো এটা কনফার্মড। তো তাহলে কি বুমেরাং হচ্ছে ভুল সময় মুক্তি পাচ্ছে? সো এটা আমার অ্যাটলিস্ট মনে হয়, যেহেতু সৌভিক কুণ্ডুর ছবি কিন্তু মোটামুটি একটা ফ্যামিলি অডিয়েন্স, এবং তার সঙ্গে সঙ্গে কিন্তু সায়েন্স ফিকশন একটা কোলাবোরেশন কিন্তু হতে চলেছে। তো ছবির কন্টেন্ট, ছবির গল্পের মধ্যে যদি দম থাকে, তাহলে কোনো সিনেমার কাছেই কিন্তু মানে বুমেরাং নত হবে না। যেমনটা কিন্তু প্রধানের ক্ষেত্রে আমরা দেখতে পেয়েছি, ডাঙ্কি সালারের সঙ্গে এবং কাবুলিওয়ালার সঙ্গে ক্ল্যাশ করেও প্রধান একটা দুর্দান্ত ব্যবসা কিন্তু করে গিয়েছে, ইভেন এখনও কিন্তু করছে। সো এটাই হচ্ছে মেন পয়েন্ট, যদি বুমেরাংয়ের কন্টেন্টে দম থাকে তাহলে কোনো সিনেমাই জিদ্দার কাছে জাস্ট টিকতে পারবে না। এবং এটা যদি প্যান ইন্ডিয়া মুক্তি পায় তাহলে তো আর কোনো কথাই নেই, মানে প্যান ইন্ডিয়াতেও প্রচণ্ড একটা সাকসেসফুল হওয়ার চান্স কিন্তু আছে, যেহেতু একটা মানে ফেস ভ্যালু অলরেডি তৈরি হয়ে গিয়েছে জিদ্দা প্যান ইন্ডিয়া লেভেলে। তো সেখান থেকে আমরা কিন্তু এটা বলতে পারি, একটাই পয়েন্ট, যদি কন্টেন্টে দম থাকে তাহলে বুমেরাংকে কেউ আটকাতে পারবে না, বা আটকাতেও ক্ষমতা নেই। এবং কন্টেন্টে দম থাকলে সিনেমা যখনই মুক্তি পাক না কেন, তাহলে এটা প্রচণ্ড সাকসেসফুল হওয়ার কিন্তু ক্ষমতা রাখে। সো এটাই ছিল আমার মেনলি বক্তব্য। ভুল সময় বলে কিছু নাই, যদি কন্টেন্টে দম থাকে তাহলে কিন্তু বুমেরাং প্রচণ্ড সাকসেসফুল হবে, এটাকে নিয়ে কিন্তু কোনো রকম সন্দেহ নেই। এবং তোমাদের কি মনে হয়
জিদ্দার বুমেরাং ভুল সময় রিলিজ হচ্ছে কিনা আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে শেয়ার করতে পারো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টাটা।